আসসালামু আলাইকুম। চ্যানেল 420 দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনার বিনোদনের বন্ধু নাদিম এবং আমার সহপাঠী আছেন চিং ফং ফুং। প্রথমে শুনবেন শিরোনাম। প্রেম বিশেষজ্ঞ আসিফ হুজুর, 3 তরুণী প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, উনি খারিজ করে দিয়েছেন, এই জন্য 3 তরুণীর আত্মহত্যা। আবারও নায়িকা মাহিয়া মাহির ডিভোর্স। এবং বাচ্চার নাম রাখা নিয়ে, কী হবে বাচ্চার নাম তা নিয়ে ক্লাস 5-এ পড়া জিএফবিএফ এর ব্রেকআপ। আবারও নাটক অভিনেতা জুবান জুবান থেকে হয়ে গেলেন তিনি গেবান, মানে গেবান। এ নিয়ে অনেক তোলপুর চলতেছে। আচ্ছা, আবারও জাস্ট এনাফ ফর মি, এটা নিয়ে অনেক ভাইরাল হওয়ার কারণে আসিফ হুজুর নতুন একটা ডায়লগ মার্কেটে ছাড়বেন, উনি ওনার ফেসবুক অফিসিয়াল পেজে বয়ান করে দিয়েছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত আমার সহপাঠী ফুংচুং ফুং জুংয়ের সাথে। Гүлге қонған аралар гуілдеді. Доп теп, дөпті. Ескекті ескекші еседі, ескекші ескекті еседі. Жағажай, жағажайда қамажай. Зура зурнада ойнайды. Зурнада бір ғана зура ойнайды демес, зарада зереде зурнада ойнайды. Қақарлайды қар, шақарға келіп қақарланар. Циркті ойнар аюды, циркаш десем күлесің, цәрпінен басталған цемент сөзін білесің. Сатып алды чемпион чемодан, чемодан алған чемпион шек алған. Шын темір шықпен шыланған шөпке шыңдалған шалқысын шық еткізді. Ащы жеген тас шабаланың ауыз ашыды, тас шабала тұщы сумен аузын шайды. Съезд, разъезд, подъезд, съезд, разъезд, жаттап ал тез. Ықыласпен ыбырай, ыдыстарын тасымай, Рыскүлден үлгі алмай, ынташы жүр тілді алмай. 3 кіші ішік піштім, 5 кіші ішік піштім, неше кіші ішік піштім. Іске тіл іле сала, тілге іс іле салмай. Сұрап мұрат конкита, байлап майлап аттай шап. Электр шамы жанады, этаждар жымын қағады, электр жарық бермесе экран сөніп қалады. Ян, жүгіріп жүр қоян. Ян, বিস্তারিত শোনার জন্য এবং আপনাদের মতামত আমরা কমেন্টে জানাবেন এবং আবারও দেখা হবে রাত 10টার সময়। ধন্যবাদ সবাই। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসিন নাদিম। তো আজকে লয়ে এলাম আর একটা ভিডিও নিয়ে, যে সালমান মুক্তাদির সেই একটা চিজ আর সেই একটা মাল। গত কয়েকদিন আগে ফারাজ করিমর পোস্ট ফারাজ করিমে যে সময় তার আম্মারে নিয়ে ভিডিও বানাইতে আইছিল জনগণের সিম্পিতি পাওয়ার লাগে বা ইমোশনাল ব্ল্যাকমেল করার লাগে, তো ঠিক তখন সালমান মুক্তাদির ফারাজ করিমর পোস্ট কমেন্ট করছে, আম্মু ওরা আমাকে খেলায় নিচ্ছে না। এটা নিয়ে পাবলিকে মনে হয় মানে এমন ট্রোল করা করছে ফারাজ করিম রে। আসলে ভাই সালমান মুক্তাদির তুমি একটা চিজ রে ভাই, আসলে মানতেই হইব তোমারে। তুমি আরও 100টা বিয়া করো, আর কোনো সমস্যা নাই। তো আম্মু ওরা আমাকে খেলায় নিচ্ছে না, এই কমেন্টটা মনে হয় 10,000 হাহা রিয়েক্ট করছে খালি, আর বাকি তো লাইক আছেই। আর রিসেন্টলি এখন তাওহিদ আফ্রিদি যে সময় আবার ইমোশনাল ব্ল্যাকমেল করা জনগণের সিম্পেথি পাওয়ার লাগি, তো জনগণের সিম্পেথি তো তাই পাইতেও নাই, কারণ তাই নইলে গিয়া হাওয়ান আঙ্কেলের লগে ভিডিও করুন আর বিভিন্ন প্রোগ্রামও হাওয়ান আঙ্কেলের লইয়া যায়, সুবিধাবাদী জিন্দাবাদ আর কি তাই তৌহিদ আফ্রিদি। তো রিসেন্টলি এবার তৌহিদ আফ্রিদি যে বক্তব্য দিয়েছেন, আমি আর আসবো না আপনাদের মাঝে, বিদায় নিলাম এই টিকটক থেকে, বিদায় নিলাম ফেসবুক থেকে, বিদায় নিলাম আপনার টিকটক থেকে, বিদায় নিলাম ফেসবুক থেকে, বিদায় দিলাম ইউটিউব থেকে। ঠিক তখনই সালমান মুক্তাদির কমেন্ট, ইনস্টাগ্রাম থেকে কবে নিতে হয়, তার মানে তুমি ইনস্টাগ্রামও আসো, ইনস্টাগ্রামও পোস্ট দিবাই। মানে ব্রেইন দিয়ে যে সুন্দর বার করছে সালমান মুক্তাদিরে, যে এখন তো ইনস্টাগ্রাম রয়েছে, তুমি ইনস্টাগ্রাম করিয়া না কেন, তো ইনস্টাগ্রামও তো তুমি নিশ্চয়ই পোস্ট করবাই, ঠিক আছে। ওর ইনস্টাগ্রাম আস্তে আস্তে আমি পোস্টটা দেখিয়া মানে কিতা হইতাম ভাই, সালমান মুক্তাদির এমন একটা যে আসলে তার বেশি 2টাও আছে, আর কোনো সেলিব্রিটির নাই বুঝলি। তো তাহিদ আফ্রিদি দিয়ে জনগণের সিম্পেথি পাওয়ার লাগে ইমোশনাল ব্ল্যাকমেল করিয়ে খাম হইতো না ভাই। তুমি হয়ে তোমার মাই টিভি তোমার 24 ঘন্টা মাতিছে, 24 ঘন্টা করছে, তোমার মাই টিভি হয়ে মাতিছে, যে সময় পরিস্থিতি যখন ছাত্ররা হাতে গেছে তখন তোমার মাই টিভি হয়তো বা মাতিছে। এটাকে যে তুমি তুমি ডায়রিয়া হয়ে গেছে, ডায়রিয়া থাকলে কি তার মোবাইল তো থাকে না, ফোন হাতও থাকে না, ডায়রিয়া থাকলে তো তুমি ফোন দিয়ে একটা স্টেটাস ফোন দিতে পারো, হ্যাঁ। তখন তো বুঝছিলে না যে পরিস্থিতি খেমনে যাইব কি, ওই তো দূর এটা পরিস্থিতিতে সমাধান হয়ে যাব, সাধারণ হয়ে যাব, তোমার মেন্টালিটিও একটা আসলো দূর। আমি এখন পোস্ট করে কিতা করতাম যে পরিস্থিতি তো খুব হয়ে যাব, সহজ হয়ে যাব, এটা এখন আমি পোস্ট করিয়া দেখা আমি স্পটে হওয়ার কোনো প্রয়োজন মনে করছিল না। আসলে কিন্তু পরিস্থিতি যখন বেহাল হয়ে গেছে তখন তো তোমার জনগণের দিব ফিটা মারিয়া, তখন তুমি সিম্পেথি দেখাইবার লাগে আইবাই,
সিম্পিতি এখন কাজ করতো না জনগণে, কারণ তুমি ছাত্রর পক্ষে আসলাই না, কারণ তুমি সুবিধাবাদী আসলাই, জিন্দাবাদ আসলাই, ঠিক হেরার মতো বুঝছো নি। তুই তখন জনগণে খাইতো না, ইমোশনাল ব্ল্যাকমেল করিয়া লাভ হইতো না, জনগণের মন থেকে তুমি তো এমনিও দালাল, আর জনগণের মন থেকে এমনি উঠে গেছো, বুঝছো নি। আর জনগণে এখন তোমার আও খালি সামনে ভিডিও লইয়া বা সেটা লইয়া দেখবা না, কমেন্ট আপনার খেয়াল করিও যে কিতা অবস্থা হয়, বুঝছো নি। গেলাম, ভালো থাকিও, বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ঢাকা শহর ঘুরতে বেরিয়েছিলাম বাইকে, কেমন জানি লাগতেছে, মজা লাগতেছে না। যেখানে যাই ওইখানেই কোনো ধরনের ট্রাফিক নেই, ওইখানেই কোনো ধরনের ঝামেলা নেই, কেউ চাঁদাবাজি করে না, কোনো ধরনের ঘুষ চায় না, ট্রাফিক পুলিশ টাকা যায় না, কি পোলাবাইন দাঁড়ায় আছে রাস্তার মোড়ে মোড়ে, ট্রাফিক জ্যামও ঠিক করে দিতেছে। ভালো লাগে না কিছু এগুলো, মানে অভ্যস্ত তো না, বুঝেন নাই, এই টাইপের জিনিসে তো অভ্যস্ত না। এলাকা কেমন জানি মানে মানে মঞ্চে টাকা দিয়ে দেয় কিন্তু কেউ টাকা নেয় না। আজই পোলাবাইন কি আন্দোলন করলো, কিতে কি হয়ে গেল, সব ভালো হয়ে গেছে, মজা লাগতেছে না কিছু। এই যে পিছনে হয় যদি হর্ন দেয় করে, তো আমি যাইতে দেবো না, যাইতে, আরে মারুম না। তো আসলে কাহিনী হইল গিয়া যে এই 15টা বছর আপনারা যারা মানে বাইক চলাইছেন, বাইকার আসলা, বাইক রাইডার আসলা, বা বিভিন্ন ব্যবসা খাতিরে বিভিন্ন ব্যবসার জন্য অনেক জায়গায় যাওয়া লাগে, মানে বাইক দিয়া ব্যবসা বাণিজ্যর প্রতিষ্ঠানের কাজও যাওয়া লাগে, কাজ থেকে আওয়া লাগে, অনেক অফিস আদালতে যাওয়া লাগে, খুবই ইম্পর্টেন্ট বাইক চড়া বা সিএনজি চালক বা এই যে অনেক আছেন, ওই কার ড্রাইভার আছেন, সিএনজি ড্রাইভার আছেন, তারা এই 15টা বছর অনেক মামলা খাইছে, মানে এতটা পরিমাণ মামলা খাইছে এই ট্রাফিক পুলিশের লাগি আর পুলিশের লাগি, মানে খুবই অশান্তির মাঝে আছিল যে টেকা, চাঁদাবাজি, ঘুষ, বিশেষ করে চাঁদাবাজি খাওয়াটা আর ঘুষ খাওয়াটা, মানে তারার লাগি একটা দৈনন্দিন জীবনে আছিল। তারা ঘুষ খাইতে তারার ফেট একটা মানে অলান জল্লাখান ও কিতা, তার নাম যে কিতা আছিল, পুলিশে ঘুষ খাইতে ওই নাম কিতা, এগুলোর নাম বলে গেছি আমি, অলান বইতো যে নিজেরে আল্লাহ মনে করতো নাউজুবিল্লাহ, তার নাম তারা লেখানো হয়ে গেছিল পুলিশে এই ঘুষ খাইতে ওই ট্রাফিক পুলিশ হলে আর পুলিশ হলে যে কিচ্ছু নাই, আন্দু মামলা খাওয়াইতো, আন্দু মামলা দিত, মানে আন্দু মামলা দিয়া ভোগান্তির মাঝে তে বাইক রাখে দিত, কার রাখে দিত, সিএনজি রাখে দিত, ওই ওটা মামলা খাইতো না করি অনেক সিএনজি চালক, কার ড্রাইভার আর বাইকার হলে অ্যাক্সিডেন্ট পর্যন্ত করছেন, যে তারা পুলিশ দেখলেও, ট্রাফিক পুলিশ দেখলে মানে অন্য রাস্তা পায় গিয়া মানে তারা ফার করে যাওয়ার লাগি, তারা মানে অ্যাক্সিডেন্ট পর্যন্ত নিজের মৃত্যু পর্যন্ত হয়েছে অনেক জায়গাত, এটা আমরা দেখছি। মানে কিতা কইতাম যে গত কয়েক মাস আগে, প্রায় 5-6-7 মাস আগে, 5 মাস আগে, যে মানে ওই একটা সিএনজি চলছিল, সিএনজি ড্রাইভার মানে ওই ট্রাফিকের মামলা, পুলিশের মামলা খাইতো না করিয়া, যে পুলিশরে একটু ওভারটেক করিয়া যাওয়ার লাগি, স্পিডে যাওয়ার কারণে সিলিন্ডার বাস্ট মারিয়া আস্তে সিলিন্ডার সহ হেসেও জ্বলে গেছে, তার কোনো জ্বলে আংরা হয়ে গেছে। আপনারা সবাই তো ভিডিও দেখছেন বা তার ছবিও দেখছেন যে ওলাও রয়েছে সিএনজির মাঝে, কিন্তু তার কোনো অস্তিত্ব রয়েছে না, জ্বলিয়ে আংরা খালা হয়ে গেছে কয়লার মতো। ও ট্রাফিক পুলিশের মামলাটা খাইতো না করে, যে তারা মামলা অটোমেটিক আন্দু মামলা দিলায়, ও তার মামলার কারণে খাইতো না করিয়া হে একটু স্পিডে যাওয়ার কারণে সিলিন্ডার হিট হয়ে বাস্ট মারিয়া সারা সিলিন্ডার আগুন ধরিয়া কয়লার মতো খালা গেছে। আল্লাহ দেখে আমি তো খান্দিছি অনেক সময়, মানে আমি বলতাম পারছি না, ওই পুলিশের কারণে, ওই ট্রাফিক পুলিশের কারণে 15টা বছর যে মানে অনেক নির্যাতিত হয়েছে জনগণ, হওয়ার মতো নয় ইনশাআল্লাহ। আর এই ধরনের কোনো থাকতো নাই যে ওই ট্রাফিক পুলিশের টাকা খাইতো, ঘুষ খাইয়া মানে আন্দু এমনিতেই মামলা দিত, এমনিতেই জনগণের ভোগান্তি করাইতো, এটা ওখানে আর হইতো নাই ইনশাআল্লাহ। আশা করলাম এই তরুণ সমাজ, এই তরুণ সরকার আর এই ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে হাত ধরে নতুন বাংলাদেশ হইব, ঘুষ বিরোধী বাংলাদেশ হইব, যাতে কোনো চাকরির মধ্যে ঘুষ দেওয়া হইতো নাই, বা কোনো চাকরি করতে হইলে যে ঘুষ লাগবো এটাও ঘুষ হইতো নাই, ঘুষবিহীন বাংলাদেশ হইব, ঘুষবিহীন চাকরি হইব, সবকিছু ঘুষবিহীন ছাড়া হইবই ইনশাআল্লাহ। এই বাংলার মাটি তখন কার্যকর হইব। আর গত 15টা বছর যে এই ট্রাফিক পুলিশের হয়রানি হয়েছে, তাতে কি আমরা আজ বাঁচিছি, শান্তি পাইছি ইনশাআল্লাহ। আগামীতে ভালো বাংলাদেশ উপহার দিব আমরা দোয়া করাম। আর ওই ট্রাফিক পুলিশের কারণে এখন আর ঘুষ টুস আর মামলাও হইতো নাই। হ্যাঁ ঠিক আছে, লাইসেন্সটা দেখা খুবই জরুরি, সবার লাগে লাইসেন্স আর হেলমেট এগুলা দেখাটা খুবই জরুরি, কিন্তু এগুলো থাকা সত্ত্বেও পুলিশে অনেক সময় আন্দু মামলা দিছে, তারা টেকা খাইছে, মানে লাইসেন্স অরিজিনাল লাইসেন্স
অরিজিনাল লাইসেন্স হেলমেট আছে, তো বিনা একটা কিচ্ছু একটা ইস্যু দেখাইয়া তারা মামলা দিছে, মামলা দিয়ে টেকা দিয়েছে, বা বাইক জব্দ করছে, কার জব্দ করছে, সিএনজি জব্দ করছে, হাজার হাজার সিএনজি পুলিশ লাইন গেলে পাইবা। আমরা সিলেট ওলানো আছে হয়েছে, রাস্তা বাংলাদেশও হয়েছে। ঘুষ ছাড়া তারা এই রাস্তাঘাটে যে চলতো মানুষ খুবই একটা অশান্তির মাঝে আসিল। আসলে এখানে আর হইতো না ইনশাল্লাহ। আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হইব, ঘুষবিহীন বাংলাদেশ হইব, চাকরির মাঝে কোনো ঘুষ লাগতো না। যারা যারা চাকরির মাঝে ঘুষ চাইব লগে লগে এই আমরা ওই এই সরকারে অবশ্যই ধরবো ইনশাল্লাহ। আশা করবো এই সরকারের একটা এই সরকারের মাঝে একটা ঘুষবিহীন ইয়ে থাকবো, ঘুষের প্রতি তারা নজর থাকবো যে ঘুষবিহীন বাংলাদেশ চাকরি হইব, আর সব কিছু ঘুষবিহীন হইব ইনশাল্লাহ। দোয়া করলাম আগামী বাংলাদেশ সুন্দর হইব। ভালো থাকবা সব, আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ও মামলা করেন না, নিশ্চয় খবর আইছে। মামলা করেন না, নিশ্চয় খবর আইছে। সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে চলে গেছেন, অর্থাৎ ফলে আন্দোলনরত শিক্ষার্থী ছাত্র জনতার দখলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা সকালে দেখেছিলাম। মিছিল নিয়ে নগরীর নানা প্রান্ত থেকে কিন্তু শাহবাগের দিকে ছাত্ররা আসছেন এবং তারা তাদের বক্তব্য জানাচ্ছেন। তারা সবাইকে ধন্যবাদ দিচ্ছেন যারা তাদের এই আন্দোলনের সারথি হিসেবে গেল 1 মাস তাদের পাশে ছিলেন। পাশাপাশি তারা এই দায়ও দিচ্ছেন কেউ কেউ যে সবাইকে তারা সময় মতো পাননি, কিন্তু শেষ বেলায় আজকে তারা বলছেন যে তারা জনগণ এবং যারা নেমেছেন তারা উচ্ছ্বাস করছেন, পালন করবেন। তবে এখন পর্যন্ত এখানে যারা রয়েছেন অনায়া খারাপ তুমি অবাই বিচার আছে, একটা বিচার আছে না বাইরে, তুই আমরা মাফ করে দিলা, তুই আমরারে মাফ করে দিলা। এই ড্রপ মারানির ফুয়া তুই আমরা মাফ করে দিলা। আমরা আর নিতাম পারলাম না, আমরা কিতা করতাম, খাসা রুটি খাইতাম, খাসা বিস্কুট খাইতাম, সপ্তাহ খাইতাম। তুই কিতা করতে, তোরে আমরা কিতা দিতাম, তোরে আমরা কোটি কোটি টাকা দিমু, জনগণকে ভিক্ষা করিয়া লইয়া দিমু। তুই যদি চাস তোরে বউ ব্যবসা করে খাইতে, তোরে 10টা বউ দিমু। তুই তো নারী বিশেষজ্ঞ, তুই প্রেম বিশেষজ্ঞ, তুই মুভি বিশেষজ্ঞ, তুই সুলতান ছবির বিশেষজ্ঞ, তুই কেজিএফ ছবির বিশেষজ্ঞ, তুই তুফান ছবির বিশেষজ্ঞ। তুই সাইডে যে তোরে কোনো ফুরিন্তর তোর অভাব হইতো না। তুই সাইডে তুই ফুরিন্তর লইয়া শায়েখ, তুই ফুরিন্তর লইয়া ওয়াজ করতে সমস্যা নাই। তোর খটা ফুরি লাগে আমরা রেখো, জনগণে তোরে মানে হাজার হাজার ফুরি তোর কাছে ড্রপ করবা, তোর কাছে জনগণে হাজার হাজার ফুরিন ড্রপ করবো, যাতে তুই বউলিয়া ব্যবসা করতে হরস বা তোরও ব্যবসা চাঙ্গা হয়। তোর ফুরি লাগবো নি, তুই আচ্ছা মাইক সামনে একটা ধরবে, আর লাগে তোর সামনে খেতে থাকে জানি না, তুই তো তোর পিএস থাকে, তুই পিএস হরাই লাইস, তোর লগে এখন খালি হাজার হাজার ফুরিন দিমু, খালি তোরে মানে একটা ইনফরমেশন দিত আর তুই ড্রপ করতে, তুই তারা বিজনেস করবে, তুই তারা আনবে সামনে, তারা আনিয়া তুই তোর বিজনেস করিস, তারপরে আমরা মাফ করে দিলাম। তোর ফুরি লাগবো, আমরা মাফ করে দিলাম। তুই ফুরিন তোরে দিয়ে এখন ড্রপ করবে, ফুরিনতে তোর মেসেজ দিব, ফুরিন তারে লিয়া তুই ব্যবসা করবে, তো ভিউ আরো কোটি কোটি ভিউ হইব, তারপরে তুই আমরা শান্তি দে রে ভাই, আমরা নিতাম পারাম না। তারে জরুরি হইছে জাহান্নামে ড্রপ করা, তারে জাহান্নামে ড্রপ করতে হইব বারে, তারে কিলাম জাহান্নামে ড্রপ করতে, খেয়ে নিয়ে ড্রপ করতো, তার বাড়ির ঠিকানায় পাইতাম, যদি তার বাড়ির ঠিকানা পাইতাম, তুই ওগু তার বাইদি হারাই দিলাম মানে একবারে, তার ভাই কি তার নিশ্চিত নোয়াখালী না কিতা খালি আমি জানি না, কিন্তু আমরা এখন মাফ করে লইতো। আমরা যদি মাফ করে না দে, আমরা কিন্তু আর ফেসবুকের তার যন্ত্রণা আমরা ঢুকতাম পারি না। এই ড্রপ এই ড্রপ করতে করতে আমরা কোনদিন ড্রপ করে আমরা কোনদিন ড্রপ করে লিব, আমরা কই ড্রপ হইতাম আমরা বুঝারে ভাই, আমরা কোন জায়গায় ড্রপ হইতাম আমরা ওই জায়গায় ড্রপ হইলে যে আমরা ভালো লাগবো, হইতে যে ওই জায়গায় তোমরা ড্রপ হও,
কিন্তু ভাই তোর ভিডিও এখানে আইতো না, তোর ভিডিও আমরা গেছে আইতো না, আমরা চাই এই তুই শায়েখ শায়েখ প্লিজ শায়েখ আমরা মাফ করে দিল শায়েখ, আমরা আর ফারলাম না নিতাম শায়েখ। তোমার যদি ফুরিন লাগে, তোমার যদি গার্লফ্রেন্ড লাগে, তোমার লগে যদি গার্লফ্রেন্ড পাগল হইতো চায়, আমরা খো হাজার হাজার ব্লগার বহু ব্যবসা হল আছেন, তারার লগে তোমার ওয়েট করাই দিমু। তুমি যে কোনো একটা ফুরিন ড্রপ করলি ভাই, যে কোনো ফার্স্টটা ফুরিনটা ড্রপ করবাই, ড্রপ করিয়া তোমার লাগে তখন তুমি যে বাটে ফুরিনটা লিয়া ড্রপ করো না নি, হ্যাঁ সিনেমা লইয়া মুভি লইয়া ড্রপ করো না নি, তোমার লাগি তুমি যদি একটা ফুরিনের মেসেজ ড্রপ করো, লগে লগে ফুরি আইব তোমার লাগে ভিডিও বানানি, কারণ তুমি এখন ভাইরাল, তোমার লাগে যেগু আইব ফুরি অগু আইব ভাইরাল হইতো, হুজুরের লগে যাই আমরা ভাইরাল হইব। আসলে তাদের হুজুর কোথা থেকে হইব নি? নাম এ জাইলা খাফির, খাফির তো মুশরিক মুনাফিক হইব। মুনাফিক তো হইলে গা বহুত বালা আছে, এ খাফির হইলে গিয়া না তুমি বললা আমি বলতাম হে হলে ড্রপ মারানির বুয়া এ তারে দুর্ঘটনা, কোন দুর্ঘটনা হইছে আর কোন দুর্ঘটনার কারণে তোর দুনিয়াতে আইছস আমরাও জানি না, আমরা মাফ করে দিলা, আমরা আর পারলাম না বুঝছস নি, আমরা প্লিজ মাফ করে দিলা, তুই আমরা মাফ করে দিলা, তুই অন্য কোনো গ্রহ ড্রপ হয়ে যা, আর নাইলে আমরা কোনো জায়গা তুই ড্রপ করে দে, আমরা ড্রপ করিলে আমরা একটা শান্তিতে থাকতাম পারমু, শান্তিতে ঘুমাইতাম পারমু, খাইতাম পারমু, অথচ তোরই গরু মার্কা, গাদা মার্কা, গাঞ্জাকুড়ি মার্কা বক্তব্য না হোনা থেকে আমরা মানে কোনো এক জায়গাত গিয়া লুকাইয়া যেন ড্রপ করে দেয় আমরা ওই জায়গা যাই গিয়া, কারণ তোর ড্রপ আর ড্রপ শুনতে শুনতে আমরা মাথা পাগল হয়ে গেছে, আউল ফাউল ড্রপ শুনতে শুনতে আমরা মাথা পাগল হয়ে গেছে রে ভাই, মাফ করে দিলা, আল্লাহর ওয়াস্তে আমরা মাফ করে দিলা, প্লিজ মাফ করে দিলাম আমরা আর পারলাম না, মাফ করে দিলেই বেতো। আমার ভিডিও যদি তোর পক্ষে চায় ওখান থেকে যায় বা জনগণ যদি ফসাইয়া দে, আমরা কইস আমরা পারলাম না রে ভাই, আমি হেরান হয়ে গেছি, তোর ভিডিও দেখে হেরান হয়ে যাই, তোর লাগে তোর সম্পর্কে মাতিয়াও আমি হেরান হয়ে যাই, কি তার করতাম আর হ্যাঁ। আপনার মাঝে একটা মজা বলবো, একটা মজা আছে, মজা মানে আবর্জনা ভালো কালার রিভিউ না খারাপ সবাই নিতে পাইলাম যে মামা ইয়ার দৃষ্টি খুব ভালো লাগছে রাখছে তানজিন সাকিব, ইউ আর দ্য বিউটি, এক কথা ইউ আর দ্য বিউটি, 4 ওভারে 21টা ডট বল, 4 উইকেট, মানে বেস্ট ফিগার টি20 ওয়ার্ল্ড কাপ তোমার লাগে। আর মুস্তাফিজুর রহমান তোমার কেতা হইতাম, তুমি আওয়ার প্রাইড বাংলাদেশ, আওয়ার প্রাইড, তুমি প্রমাণ করে দিছো যে ইউ আর দ্য বেস্ট কাটার মাস্টার অল ওভার দ্য ওয়ার্ল্ড, তুমি নাম্বার 1 কাটার মাস্টার বুঝছারি, মানে দুজনে মিলিয়া বাংলাদেশের বলার তাসকিন আহমদও কম নাই, তাসকিনও আমরা মানে বোলিং ইউনিটটা একদমই অসাধারণ, বোলিংয়ের দিক দিয়ে আমরা তোমাদেরকে মানে অসংখ্য ভালোবাসা, তোমার কারণে আমরা ম্যাচ জিতলাম
বুঝছো নি? আমরা দর্শক হলার মন আর কি আমরা অত ইমোশন যায় তোমরা প্রতি আমরা অত তোমরা গালাগালি করলেও কিন্তু কি তৈব, কিন্তু আমরা আমরা ইমোশনে তোমরা ইয়ে করি, কিন্তু না, বলার হলার প্রতি আমরা কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমরা বলারে আমরা মন বরিয়া আমরা খুশি করিয়া দিছে। মুস্তাফিজুর রহমান বিশেষ করে, তানজিন সাকিব, তাসকিন আহমদ, ইরশাদ হুসাইন, এই সাইডটা বলার আমরা আমরা আর কিতা হইতাম মানে এতটাই খুশি দিছে যে হওয়ার মতো না। ওনা হইলে গিয়ে আমরা ব্যাটসম্যানের দিক দিয়া ব্যাটসম্যান টপ অর্ডার, এই আমরা টপ অর্ডার ব্যাটসম্যানের মানে আর এটার সলিউশন কেউ ফান না। বাংলাদেশ ম্যানেজমেন্টের মাঝে যারা যারা আসেন তারা এইটারে খাস করে কিনা জানি না, আর খাস করলেও তারা মানে হইতো না, ভালো হইতো না। শান্ত যাই হোক ক্যাপ্টেন্সি কিন্তু সাকিবের কারণে ভালো করেন, শান্ত যে ক্যাপ্টেন্সি করে তা না, সাকিবে হইয়া দেওয়ার তার ক্যাপ্টেন্সি ভালো করা, তানোর যে অত এক্সপিরিয়েন্স হয়ে গেছে ক্যাপ্টেন্সির এটা বলেও সম্ভব না। আপনারা যারাও হইন যে শান্ত ক্যাপ্টেন্সি ভালো করেন না, শান্ত ক্যাপ্টেন্সির পেছনে একমাত্র সাকিবও আছে। সাকিব ছাড়া তাই এই অত মানে ইয়ে করা ভালো ক্যাপ্টেন্সি করা সম্ভব না, বুঝছো? তাও ব্যাটসম্যান হইল গিয়া আমরা ব্যাটসম্যান তার লাগে ভালো করা না, কেন ভালো করা না? তারা আসলে কিতা চায়, তারা কিতা চাইব কিতা? কারণ তোমরা যে একটা মানে বালা ব্যাটিং করায় না, কিতার লাগে করায় না, এটা তো তোমরা নিজে থেকে প্রশ্ন করতে হবে। আমরা এখানে মানছি অত গাইলা আমরা দেখি না কেন একটু চেষ্টা করি, আমরা ব্রেন খাটিয়া কোন বল কিলা খেলা লাগবো, কোন সময় কোন সিচুয়েশন আমরা মারা লাগবো, আমরা কিতা করা লাগবো না লাগবো, ওটা আমরা নিজ থেকে বাধ্য খাল্লি বাল্লি কোচ আমরা নিজে আগে মাইন্ড সেট করি যে আমরা কোন বল খেলা লাগবো বলা, আমরা কোন বল কোন কিলান খেলা লাগবো, হুট করি আমরা বল দেখতে হইব বল কোন পজিশনে আর আমরা বল কোন পজিশনে আর আগে দেখিয়া তারপরে বল খেলতে হইব, বল না দেখার আগে আমরা খেলে নিব, এটা নাই। তো আশা করবো আমরা টপ অর্ডার যে ভালো ওইটা না জানি তুমি ভালো ওইটা নাই, তো চেষ্টা করবো তুমি ভালো ওইটাই। নেক্সট আমরা সুপার 8 কংগ্রেচুলেশন টিম বাংলাদেশ, সুপার 8 আমরা গেছি, সুপার 8 টপ অর্ডার হলোর বালা আশা করবো, বালা ব্যাটিং আশা করবো, কারণ তারা যদি সামনে রান করিয়া দেয় আমরা মিডল অর্ডার যারা আছে তারা সুবিধা হইব। তো দোয়া করলাম যে সুপার 8 কংগ্রেচুলেশনস, আমরা বালা থাকবা, বালা ব্যাটিং উপহার দিবাই। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, কংগ্রেচুলেশন টিম টাইগার। খারে দোষ দিতাম মাহমুদ আরও ছক্কাটা হইল না, না আম্পায়ারে দোষ দিতাম, না নিজের ভাগ্যরে দোষ দিতাম, না সাকিবরে দোষ দিতাম, না শান্তরে দোষ দিতাম, না আমরা ভাগ্যরে দোষ দিতাম। খারে আম্পায়ারিংয়ের ভুল সিদ্ধান্তের কারণে আজ আমরা এই দশা। সাউথ আফ্রিকায় 11 জন না 12 জন লইয়া খেলছে আম্পায়ার, তো হৃদয় আউটটা রাবাদায় ঠিক মতো আপিলও করছে না, হে আঙ্গুল তুললিছে। এর মাঝে আমরা তহিদ হৃদয় লেগ বাই সাইড, মোহাম্মদুল্লাহ লেগ বাই সাইড উগে দিছে না। হ্যাঁ, খালি দোষ দিতাম আমরা, খালি আমরা লোকে খানে দিতে হয়, আমরা জিনিস বুঝি না। হ্যাঁ, আর আমরা প্লেয়ার, সাকিবের কোনো দায়িত্ব নাই, সাকিবের কোনো দায়িত্ব নাই, লিটনের কোনো দায়িত্ব নাই, শান্তর কোনো দায়িত্ব নাই, একলা দায়িত্ব আমরা রিয়াদ ভাই, মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাইয়ের দায়িত্ব একলা। হ্যাঁ, তো হৃদয়ের দায়িত্ব একলা। রিয়াদ ভাই আর কিতা করতো, রিয়াদ ভাই আর কিতা করতো টিমর লাগে? আমি রিয়াদ ভাইয়ের কোনো মোহাম্মদুল্লাহ রিয়াদের কোনো দোষ নাই, মোহাম্মদুল্লাহ রিয়াদের কোনো দোষ নাই। হ্যাঁ, রিয়াদে আর কিতা করতো? রিয়াদর মানে লাস্ট বলার যে ফুলটস বলার ছক্কাটা মারাইগু, ছক্কাটা ওইল না খেনে সবার মাথার হাত, মানে অতটা আফসোস হয়েছে বেচারা, অতটা আফসোস হয়েছে। এই ছক্কাটা হইলো না খানি, কিতা বল কেচ হয়েছে? হ্যাঁ, কোন জায়গায় গিয়ে কেচ? এই ছক্কাটা যে বলটা মারিয়া ফুলটস বল মারিয়া রিয়াদে অলার মাথার হাত, পুরা জাতির কলেজাত গিয়া লাগছে। মানে এই রানটা ছক্কাটা খেনে হইল না, কিতার লাগে এটা কেচ হইল? হ্যাঁ, রিয়াদ ভাই আর কিতা করবো দল লাগে? মোহাম্মদ আলী রিয়াদের কিচ্ছু করার নাই, আর কত টানিয়া লইয়া যেত, কত টানিয়া লইয়া যেত। সাকিবর কোনো একটু দায়িত্ব নাই, লিটনের একটু দায়িত্ব নাই, শান্তের একটু দায়িত্ব নাই। আর আমরা ভুল সিদ্ধান্তর কারণে মিরাজে কিতা দোষ করছিল, তারে মিরাজে কোন কারণে তারা স্কোয়াডন লইয়া হইল না? অনেকের তুলিয়া অনেকে লাভ করলো কিতা, সৌম্যরও বইয়া কিতা ফায়দা হইল? হ্যাঁ, সৌম্য বাদে কিন্তু টিম চেঞ্জ করে তো কোনো লাভ হইল না। যদি আমরা মানে প্রথম দিকে রান না হয়, মানছি এই মানে পিচটা খুবই মানে লোয়ার পিচ, এই পিচে রান করাটা খুবই টাফ। তারপরে কি একটু দায়িত্ব লিয়া খেললে ম্যাচ বার করা যায় না? একটু দায়িত্ব লিয়া খেললে, হ্যাঁ, একটু দায়িত্ব দেখা দরকার তো। সে আমরা খেলে এলাম আউট হই। আস্তা দর্শক মানে সারা তো দর্শক বাংলাদেশের দর্শকে ভরা, কলেজের এক টুকরা বাংলাদেশ আসলে মাঝে হইতে গেলে স্টেডিয়ামও এক টুকরা বাংলাদেশ।
আমরা খারুফে দোষ দিতাম না, রিয়াদ ভাই কোনো দোষও নাই, খারু দোষ দিতাম, আমরা বাইক করে দোষ দিতাম নি, আমরা বাইক করে দোষ দিয়ে কোনো লাভ হইতো না। আম্পায়ার ওর বলছি তো, আম্পায়ারে আবার এটা রিভিউ করা দরকার আছে, এখানে আম্পায়ার হলে আমরা লাগি তা করলো, রাবাদে আউট করলো না, আমরা সাইড রান দিল না, সিঙ্গেল হোয়াইট দিল না। দেখো একটা গান আছে আনি ইয়র রিঙ্কুর, তেলে চুলে তেল দিলা বুঝলা না জটা চুলের হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। ও তাই রয়ে গেছে কেউ দোষা আর কি, লাগে আর কি জটা চুলো তেল আর চিরনি। তুমি জানি দিনও 4-5 বার খানি খাও, কারণ তুমি যে অত ফাতলা, কোন দিন আমরা বাংলায় আসো নার্গিস আর আয়লা তুফান আইয়া তোমার উড়াইয়া দলামশা করে ও বেটা বদমাশ। এক্সকিউজ মি, আপনারা মুখে মেকআপ করছেন কেন? আপনাকে ইমপ্রেস করার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না কি দিছে গো, কি দিছে গো মা, কি দিছে কি দিছে ইয়া বারাক আল্লাহ ইয়া গাইরে হাই এক বেটা মারিলে মারিস মরে যাবে, টেনশন আতে খালি ওয়াম্মা কি দিছে আইরে মাতিস না রে, মাতিস না ও পারা মাতিস। আরে লন্ডন যেতে পাঠাইছিলাম রে, গোয়া ফান জর্দা হুটকি বাইনার হুটকি বাঁশপাতা হুটকি দোলর হুটকি, হাই রে গরুর মাংস বিরান আর কিতাবে হাত পড়া সব তো আটকাই লিছে রে, এয়ারপোর্ট সবটা আটকাই লিছে অপারান রে, ও সবটা এয়ারপোর্ট আটকাই লিছে রে গো, সবটা এয়ারপোর্ট আটকাই। তখন কিতা করতাম রে, অত টাকা আমি কই পালাইছি রে, অত টাকা আমি কই পালাইছি তখন কিতা করতাম রে, অত সব করে নিছিল রে, বাবিয়ে পয়সা মারাইলাম রে, কইলা বাবি পাঠাই ঘন্টা দিও আমার, অত সব করে বেটি নিছিল, যারা বলাইতে আটকাই দিছে, যারা বলাইতে এয়ারপোর্ট আটকাই দিছে রে। মাইলে না রাসূল লাগা তো উচিত সব বইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ ইয়া মালিক, ইয়া মালিক রে, ইয়া মালিক আজকাল করে ফাইন রে, আজকাল করে ফাইন রে, মা বাবার কোনো কদর করই না রে, আয় রে মা বাবার কোনো কদর নাই রে, ও গীতা করলো রে, মার উপরে হাত তুলি লিল রে, আজকাল করে ফাইন রে, ও নসিব রে, ও তো কষ্ট করে পারলাম রে, অত কষ্ট করে শীতর মাঝে মুতর গন গোর গন হকলতা আমি বসাইলাম আগাইলাম, বিছনার মাঝে মুতিছ আমি মুতো গিয়া তোরে ঘুমাইলাম রে, ও নসিব রে, ও নসিব রে, ও নসিব রে, আজকালকার ফাইন রে গীত হইল রে, আমি আর বাস্তাম নাই রে, তোমরা আমার একাইয়া সার বাইরে, আমি আর বাস্তাম নাই রে, আমি আর বাস্তাম নাই রে, আমি আর বাস্তাম, আমার মাথা উঠা কিরি করে রে, ও যে জোয়ান ভাই আমার উপরে হাত তুলি নিল রে, অত কষ্ট করে পারলাম রে আমি, আমার উপরে হাত তুলি বাপরে ফোন দিতাম, বিদেশ ফোন দেই তোর বাপরে ফোন দেই রে, তবে লাইনও নাই রে তোর বাপ, এই 1000 বলা দে লাইনও দেখ তোর বাপরে কি তো হইছে, লেখ লাইনও আসই নি না নাই রে, আমার খাই রে, তোমরা আমার খাইয়া সার বাইরে, তোর বাপ লাইনও নাই রে, তোর বাপ 1000 বলা আইস তোর বাপরে ফোন দিয়ে সপ্তাহ হইম, আমি আর পারতাম না, তোমরা রে আমি সামলাইতাম পারতাম না, তোমার বাপে তোমরা দেখবো, তোমার বাপে তো। হ্যালো জনগণ, কিতা অবশ্য ভালো আছো নি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো পোল্যান্ডও সামার আসছে, আজকে খুব বেশি গরম পড়ছে, তো আমি আছি আমার চাচার লগে, চাচা একলা বলিছেন দেখো চাচার একটু সময় দিয়া যায়, চাচা আমার অত দিনেরই ডাকইন কিন্তু সময় দাম পারি না, যা কিতা গরম কিতা হবে, গরমের কিতা অবস্থা, আর এখন সব বাড়াই গেছে, তারাও গরমও আছে আনি সব বাড়াই দিব, বেটিন ফুয়াইন ফুরিন সব বাড়াইয়া চক্কর দিব, উদলা লেমটা হইয়া তারা গরমরে খালি খাবে কুরবা করি, বুঝছো নি? তো দেখাইনি চেষ্টা করি, ও ভাই ইয়োর ও সব আইবা ইয়ে করবা, দেখো এই ফ্রেটা আমার কাছে চাইয়া গেছে, খুব সুন্দর চাইয়া গেছে। আসলে খুবই তো এই যে গরমটা পড়ছে আসলে তারা গরমটা খুব বেশি এনজয় করে, কারণ তো
তারা গরম পাইলেও মানে তারা এতটা পরিমাণ খুশি হয় হওয়ার মতো নয়, বুঝছেন হিসাবে। গরম আইসে তারা আমার 2-3 মাস তারা খুব বেশি সপ্তাহ বন্ধ হয়ে যাব, স্কুল কলেজ তারা সপ্তাহ বন্ধ দিলে আইব, তো দেখবা সব বাড়াইব, পার্কও গিয়ে বই থাকবো, কোনো ওয়াটার পার্কও গিয়ে বই থাকবো। যেমন ধরো অন্য মাঝে দেখাই আপনারা ওই দেখো অন্য সব ইয়া বই জমাইয়া বইব তারা সব, তারা এনজয় করবো সপ্তাহ, বুঝছেন। তো আমার পিছে আসেন তারাও সবাই দেখতে যাইব। আসলে তারা গরমও গরো থাকে না, কারণ গরো থাকার কথাও নাই, কারণ হলো গিয়া গরো ফ্যান নাই, এসি নাই, এর লাগে সব বাড়াই যায়। ওই দেখো যেমন তারা ওলান ফ্যান দিয়ে কাপড় ফ্যান দিয়ে তারা বাড়াই যাব, ফাইন বোরিং সব, কারণ গরম তারা থাকতো না, কারণ এসি নাই তো, এর লাগিয়া তারা বাইরে বাড়াই দিব, বাইরে বাড়াইয়া আড্ডা মারবো, ওয়াটার পার্কও থাকবো, অত গাড়ি লইয়া ঘুরবো, বলা না। কিন্তু সব থেকে মজার বিষয় হইল গিয়ে এর মাঝে ও যে অত গরম কিন্তু বাতাস আছে, বাতাস তার অটোমেটিকও আছে, বাতাস দিব, বাতাস আছে, বাতাসে লাগে আরাম লাগে, বুঝছেন। তো আর কি থাকবো সবর ভালো হলে আসনি, খুব ভালো লাগে ইয়ে বসে আজকে পার্কর মাঝে। তো গরমের সময় এলাম পার্ক ইয়ে বোয়াটা খুবই। আসছে জুন T20 ওয়ার্ল্ড কাপ, তো আপনারা বলতে পারবেন এই ছোটো ছোটো গ্যালারি কিসের। আসলে যে T20 ওয়ার্ল্ড কাপ সামনে আসতেছে, আমরা এমন একটি স্টেডিয়ামে বসা আছি আমি আর মামু, যেখানে একটি মাত্র ম্যাচ খেলা হবে বাংলাদেশ শ্রীলঙ্কার। আমরা সত্যি এই স্টেডিয়ামে হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার একটি মাত্র ম্যাচ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সেই স্টেডিয়াম যেখানে হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার T20 ওয়ার্ল্ড কাপ। আছে ওই জায়গায় কেমন টিউটর এবং ছোট্ট ছোট্ট অনেক সুন্দর গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন, ওই সমস্ত গ্যালারি খুবই সুন্দর। মাত্র 2000 দর্শক এই জায়গায় বসে খেলা দেখতে পারবে, বুঝছেন। তো স্টেডিয়ামটির নাম হচ্ছে, স্টেডিয়ামের নাম কিতা, স্টেডিয়ামের নাম মামুয়ে কইবা না, স্টেডিয়ামের নাম কিতা আসলে দর্শক অসংখ্য দুঃখিত, আমরা স্টেডিয়ামের নামটি জানি না, কি বলবো মানে পাপনদা কি বলবো, আমরা কিছু বলার নাই আসলে না। স্টেডিয়ামের নাম যাই হোক, পাপনদা স্টেডিয়াম হতে পারে বা আস্তা আলেন্দি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেখানে হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার T20 ওয়ার্ল্ড কাপ একটি ম্যাচ। আমরা আরেকটু সামনে গেলে দেখতে পারবো যে অনেক সুন্দর, মানে খুবই ছোট্ট একটি মাঠ, বাংলাদেশের জন্য খুবই পারফেক্ট, শ্রীলঙ্কার জন্য খুবই পারফেক্ট, কারণ আমাদের ছেলেমেয়েদের তো শক্তি নাই, তার জন্য এই মাঠটি খুবই উপযুক্ত। মানে ঠেলা মারলেই ছক্কা হয়ে যাবে, ঠেলা মারলেই 4 হয়ে যাবে, ব্লক করলেই 4 হবে, একটু কেজা মারলেই ছক্কা হয়ে যাবে, আচ্ছা কেজা মারলেই ছক্কা হয়ে যাবে। তো আপনারা সবাই যারা আসতে চান, টিকিট পাইছেন তো আইসা খেলা দেখবেন এই কি মামু কি স্টেডিয়াম, আস্তা আলেন্দি স্টেডিয়ামে। আচ্ছা, খুব সুন্দর গ্যালারি আছে ওই জায়গায়, খুব সুন্দর গ্যালারি, আপনারা বসে খেলা দেখতে পারবেন। আর খুবই সুন্দর মাঠ, খুবই সুন্দর, কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো আপনারা এই ম্যাচটি দেখার জন্য আসবেন, বা যারা আসতে পারবেন আসতে পারবেন। আর ওই খেলার জন্য নতুন গ্যালারি হচ্ছে, এটা কাজ চলতেছে, কাজ চলা অবস্থায় এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, শেষ পর্যায়ে কাজ। T20 ওয়ার্ল্ড কাপের আগে হয়তো এই কাম শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কোন টেনশন করবেন না, ম্যাচ হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচ এই জায়গায় হবে। আর খুবই ছোট্ট একটা মাঠ, খুবই শর্ট একটা মাঠ, যেখানে কেজা মারলেই 6 আর ব্লক করলেই 4 হবে। তো এই ম্যাচটি খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা সবাই চেষ্টা করবেন ম্যাচটি দেখার। মানে রানের বন্যা হবে, 5 থেকে 20 ওভারে হয়তো বা 300-400 রান হবেই। এই যে মাঠটা আছে 300-400 রান হয়ে যাবে, 20 ওভারে 300 রান, বুঝতে পারছেন আপনার কী পরিমাণ বড় মাঠ। না লাইব না, আমি পরে ছাড়বো আর কি। তো আমরা আছি বর্তমানে এখানে T20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এখানেই থাকবো আমরা, কারণ আমরা টিকিট পাবো না, কিন্তু এই জন্য আমরা আগে থেকেই বুকিং দিয়ে এই জায়গায় খাবো, এখন এই জায়গায় থাকবো, যার জন্য আমরা এখানে অগ্রিম চলে আসছি। তো সবাই খেলা দেখার জন্য অপেক্ষা করবেন আর খেলাটি দেখবেন। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বলে কথা, নাগিন হবে কিন্তু এই জায়গায়
এক পাশে কিন্তু শ্রীলঙ্কার দর্শক থাকবে, এক পাশে বাংলাদেশের দর্শক থাকবে, বুঝলেন? আর আমি আর মামু ওই জায়গায় বসে থাকবো, এখান থেকে আর নর্মাল। সব ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, কি থাকবো সব ভালো আছো? আমি মোহাম্মদ মহসিন নাদিম পোলাইট থাকি। তো আজকে নিউজ হইল গিয়া আর আপনারা যারা অন্য জায়গা থেকে সিলেট আইয়া হামাইতে চাইরা বা ঢুকতে চাইরা, তারার লাগে হামেশা দরজা খোলা, সবসময় তারা ইয়া সিলেট ঢুকতে পারবা, বুঝছেন নি? সিলেট ইয়া ঢুকার পরে আপনারা যদি চাইন এজাইলাম বার্তা, তাও এজাইলাম মারিয়া অন্য থাকতে পারবা, অন্য পারমানেন্টলি সেটিং হইতে পারবা। এতে আমরা কোনো সিলেটের কোনো আপত্তি নেই। আমরা সিলেটি হলোর মন বড়, উদার, এবারে সব থেকে মন বড় সিলেটি আমরা। তো আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা যারা আইতা চাইরা, আপনারা লাগে দরজা অল টাইম খোলা আছে, অল টাইম ওপেন আছে, বুঝছেন? এই গরমে যারা অতিষ্ঠ হইয়াও আপনারা সিলেটে আইতে চাইরা বা অন্যান্য কারণেও আইতে চাইরা, গরম নাই, আপনারা মনে করেন না যেন গরমের কারণে এখান কোনো ইস্যু নাই, বুঝছেন? মানে অল অ্যারাউন্ড সপ্তাহের মাঝে সপ্তাহ মানে আর কি সপ্তাহ দিয়েও আর কি, ও গরম হোক ব্যবসা প্রতিষ্ঠান শান্তির দিক দিয়ে বা বিভিন্ন কারণে আপনারা যারা সিলেট ইয়া ঢুকতে চাইরা, তারা সবসময় ইয়া ঢুকতে পারবা, কোনো প্রবলেম নাই। সিলেটের যে সমস্ত মানুষগুলো আসেন সবেও চায় আপনারা ইয়া ঢুকুকা, বুঝছেন নি? ঢুকিয়া আপনারা এজাইলাম আমরা মারিয়া দিমো, বা সিলেটের যারা আছে তারা এজাইলাম মারিয়া আপনারা অন্য লিগেল হইতে পারবা, সিলেটি মানে সিলেটি লিগেল বাসিন্দা আপনারা হইতে পারবা, বুঝছেন নি? এতে আমরা কোনো আপত্তি নাই, কোনো প্রবলেম নাই। আর যদি লিগেল আপনারা লিগেল এজাইলাম মারার পরে আপনারা যখন তো এজাইলাম মারার পরে তখন আপনারা যারা আইবা ইয়া ঢুকবা, তারা আপনারা যখন তো মানে সিলেটের TRC কার্ডও লাগিয়ে অ্যাপ্লাই করতে হবে আনি, তো তাতে অবশ্যই আপনার শর্ত হইল গিয়া যে আপনারা সিলেটি ভাষার উপর মানে PhD করা লাগবো। তো সিলেটি ভাষা ভালো করিয়া আপনারা মানে মাতার শিকার পরে তখন আপনারা TRC কার্ড দেওয়াইব। তারপরে যখন 50% শিখবা তখন আপনারা TRC কার্ড দেওয়াইব। আর যখন 100% সিলেটি ভাষা শিখিলিবা তখন আপনারা সিলেটি পাসপোর্ট দেওয়াইব, বুঝছেন নি? তো আইয়া ঢুকতে পারবা, ঢুকিয়ে কাম করতে পারবা, খামার ব্যবস্থা করিয়া দেওয়াইব, স্যালারি একটা শিট দেওয়াইব, কত করে স্যালারি আপনারা পাইবা, বুঝছেন নি? তাতে কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, বুঝছেন নি? তো এর লাগেও কি আপনারা আইয়া মানে খুব দ্রুত চেষ্টা করবা যে সিলেটি ভাষা ইত্যা TRC কার্ডের লাগে 50%, আর এই সময় 90% 100% হয়ে যাব, তখন সিলেটি পাসপোর্টের লাগে আপনারা অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই, বুঝছেন নি? তো আউকা আমরা আপনারা লাগে সাগর আমন্ত্রণ জানাইমু, আইয়া আপনারা খামকাজ করুকা, খামকাজের ব্যবস্থা আমরা সিলেটি এখন হইয়া দিমু, বুঝছেন নি? আইয়া ঘুরতে পারবা। আর ইনো টাকার ব্যবস্থা আছে, মানে টাকার ব্যবস্থা করিয়া দেওয়াইব সিলেটবাসী আপনারা সবার লাগি, বুঝছেন নি? আউকা আইয়া শান্তিতে থাকুকা। হ্যাঁ, আর একটা জিনিস হইল গিয়া মানে কোনো মতে আপনারা আইয়া মানে আমরা সিলেটির মানে অন্য কোনো উল্টাপাল্টা কাজ করিয়া আমরা সিলেটি বদনাম যেন না হয়, কারণ এই সমস্ত কারণে অন্যান্য নিউজ মিডিয়া হলে মানে সরার যে আর কি যে মানে সিলেটি ওলা হয়ে গেছে, কিন্তু না তারা বুঝেন না যে আগে যারা পুরানা মানে অন্য ডিস্ট্রিক্টের এরা আসলো, তারা কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড করিয়া সিলেটের বদনাম করে, বুঝছেন? তো গাইজ, অতক্ষণ আমি যে সমস্ত কথা কইলাম আপনারা সবার লাগে মানে খুবই ইম্পর্টেন্ট। আসলে আমি এটা মজা করে কইছি, বুঝছেন নি? কোনো ইও নাই, আপনারা সিরিয়াসলি নেবা না, সম্পূর্ণ আমি ফান করে কইছি। কিন্তু সত্য বিষয় হইল কি আপনারা যারা সিলেট আইয়া আপনারা সিলেট ঘুরবা থাকবা, কোনো সমস্যা নাই। আপনারা সব সিলেট আইয়া আমরা সিলেট প্রাণপ্রিয় শহর ঘুরিয়া যাইবা, কোনো সমস্যা নাই। আর মনে কিছু নিবা না, সব আমি এটা ফান করে কইছি, ডং করে কইছি, মজা করে কইছি, বুঝছেন? তো সব ভালো থাকবা, আর আমার লাগে সবাই দোয়া করবা, সমস্ত বাংলাদেশের লাগে সবাই দোয়া করবা, যাতে এই বাংলাদেশে যে গরমটা হয়েছে সব গরম উঠিয়া আল্লাহর রহমতের বৃষ্টি দিন, বুঝছেন নি? বাংলাদেশের উপর শান্তি থাকে, এই দোয়া কামনা করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রতিদিন একবার সারা দেশ ওরকম তার যে অবস্থা। সিঙ্গাপুরও জত মাইরা দেখুন, সিঙ্গাপুর সেপালানি রাস্তা নিষেধ, সিঙ্গাপুর আছি আমরা আমাজন বাজাঙ্গলে। পোল্যান্ড নাকি বাংলাদেশে? দিওপাটার মাঝখানে ছবি তোলার পার্টি। ছবি সেলফি ওর এই গাং ফারগুলো হয়ে যাবো আমরা। ও গাঙও কাম পার হইলো আমরা ডাইরেক্ট আমেরিকা। ডাইরেক্ট আমেরিকা? আমরা কিন্তু মেক্সিকো আছি না।
মেক্সিকো বর্ডার মেক্সিকো বর্ডার তখন আমরা কিন্তু হাত রেখে পারি মানে একটা মানে তোরে দিই হাকম আছে হাকম পার হইলে ধরবো নি আমরা পুলিশে যদি ধরবো নি না আটকে না দিবা আছে কোনটা ঘন্টা কাছে সব বর্ডার নেই দেখা যখন কতজন মানুষ 1 2 3 4 5 সব এখন আমরা মেক্সিকো বর্ডার পাস করিয়া যাই আমেরিকা বর্ডার আমরা আজ মেক্সিকো বর্ডার আর আমেরিকার বর্ডার ওই জায়গা উস্কুনিটা ওই লাগে মুশকিল আমরা আইছি অলরেডি আমরা বর্ডারের খান্তা যাচ্ছি ওখানে জনগণ আমরা কই আইছি জঙ্গল জঙ্গল সিলেট পলেন্ডল লেকো আইছি আমরা পলেন্ডল ফুসকুনি জেলাম্বা ফুসকুনি আর উদলাম তো ইয়ারা হামাইব পানির তলে হামাইয়া তারা আস্তে পানি ঘুরবো তল দেশ মাছ মারা অনেক মাছ মারা অনেক বড়ি ফাটাইলি বুড়ি বাতাইলে বুড়ি বাতাইলে লাইসেন্স লাগবো ওরা ডাইরেক্ট টেপ ফালাই দিও ফালাই খালি খালি ট্যাংরা মাছ মারবো ওই বা জঙ্গলের ভিতরে আমাই লাগতা তো বাঘ আমরা আটতে আটতে জঙ্গলের ভিতরে খুঁজে মনে হয় আফ্রিকা জঙ্গলে যাই এখানে বর্ডার ক্রস হইলাম আমরা বর্ডার ক্রসিং হ্যালো জনগণ গেম দিলাম গেম জনগণ এটা বর্ডার ক্রস করা গেম বর্ডার ক্রস হইলাম কোন বর্ডার ক্রস এটা আমরা মেক্সিকো বর্ডার ক্রস করলাম মনে হয় না আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে পোল্যান্ড থেকে মেক্সিকোর বর্ডার ক্রস করা আমরা ও কানাডা ও নি কানাডা ও কানাডা আর আমেরিকা আর ও আমেরিকা আমরা যেরকম কানাডা ভাই সাংবাদিক ওকে দেন গিয়ে কানাডা সাংবাদিক পাবলিক আম জনগণ বকির যারা সব বুঝুন গিয়া তো আমরা টিলা উঠতে হইব আরো কষ্ট হইব কানাডা উঠে যেতে হইলে প্রতিদিন একবার হয় সারা দেশ ওরকম তার যে অবস্থা সিঙ্গাপুরও জত মাইরা দেখুন সিঙ্গাপুর সেফালানি রাস্তা নিষেধ সিঙ্গাপুর তো জত সিঙ্গাম নাই সিঙ্গাপুর আছি আমরা আমাজন বাজাঙ্গলে পোল্যান্ড নাকি বাংলাদেশ দিয়ে মাঝখানে সেলফি ওর এই গাং ফার গেলে হয়ে যাবো আমরা ও গাঙও কাম পার হইলো আমরা ডাইরেক্ট আমেরিকা না আমরা কিন্তু মেক্সিকো আছি না মেক্সিকো বর্ডার মেক্সিকো বর্ডার তখন আমরা কিন্তু হাত রেখে পারি মানে একটা মানে তোরে দিই হাকম আছে হাকম পার হইলে ধরবো নি আমরা পুলিশে যদি ধরবো নি না আটকে না দিবা আছে কোনটা ঘন্টা কাছে সব বর্ডার নেই দেখা যখন কতজন মানুষ 1 2 3 4 5 সব এখন আমরা মেক্সিকো বর্ডার পাস করিয়া যাই আমেরিকা বর্ডার আমরা আজ মেক্সিকো বর্ডার আর আমেরিকার বর্ডার ওই জায়গা উস্কুনিটা ওই লাগে মুশকিল নেই আচ্ছা ওই যে আমরা জঙ্গলের ভিতরে আইলাম তেন তো কিচ্ছু নাই তা নিউলো দেখলাম না আইসি বানাম রাস্তা ধরে একটা বাগাই বাগর কথা হয় না বাগর কথা খাইলে আমরা খাইলে বখন এমন বিয়া সাথে হতাম সংসার মশার রয়েছে যদি বাগাইয়া খাইলে আমরা আটতে আটতে ফেটে লাগছে ওই আমাদের ভিতরে ব্লগ চলে আর ব্লগ কন্টেন্ট আছে স্যার আমার কিছু কও সামনে পুলিশ টেকা দার হ্যাঁ বর্ডার আছে আমরা আইছি অলরেডি আমরা বর্ডারের খান্তা যাচ্ছি ওখানে আমরা মেক্সিকোর আমেরিকার বর্ডার আইছি আর একটু কষ্ট করলেও কিন্তু আমরা রোজা ভাঙিলিমু ইনশাআল্লাহ সবর তো এক আশা লইয়া বাড়াইছি ইনশাআল্লাহ আল্লাহ আশা পূরণ করিবা দেখাইনি বর্ডার দেখা যা বর্ডার দেখা যায় আমেরিকার সামনে পুলিশ আছে সামনে পুলিশ নয় পুলিশ আছে নি সামনে বর্ডার গার্ড আছে সামনে বাড়ি দিতে তাও ভিডিও করার বইতা ও তো দেওয়াল অবশ্যই তো থাকবো এটা বর্ডার ওয়াল দেখ রাইনি ওয়াল দিলাইছি তাইলে এটা আমরা লাতিন বাঙালি নানি ও ভাইয়া উঠতে পারলে তোমার লাগে আমেরিকার ভিসা আমেরিকার পাসপোর্ট ফ্রি ও কাছে উঠতে পারলে উঠো উঠতে পারলো বর্ডার ফ্রি আর হইল না তোমার লাগে আমেরিকার বর্ডার ক্রস করা হইতো না হয়ে যায় তুমি মনে রাখবা আজ আপনি বাচ্চা না থাকলে আপনার সন্তান এতিম হয়ে যাব আল্লাহ সবার মা বাপরে ভাগ্যবান সন্তান যারা আছেন সবার মা বাপরে আল্লাহ নেক হায়াত দান করুক
ওটাও দোয়া করি, কারণ আমি একসময় এতিম আসলাম, এই এতিমের কষ্ট আমি বুঝি। সবাই আমার আম্মার লাগে দোয়া করবা, আমার আম্মারে আমি আমার জান দিয়া পালা পাই। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ। কারণ আমার মা আমার দুনিয়া এখন বর্তমানে, আমি এতটাই আমার আম্মারে পালা পাই। সবাই দোয়া করবো আমার আম্মার লাগে। আব্বু মারছিল অনেক আগে, তো যার কারণে ভিডিওটা কইলাম যে এতিমগুলোর মানে কষ্ট আমি চেষ্টা করবো, আমি তো দেশও নাই, আমি চেষ্টা করবো আমি বিদেশ থেকে কিছু করতাম পারি। দেশার লাগানো আপনারা দেশে যারা যারা আসেন সবাই একটু যারা আশেপাশে এতিমখানা আছে, মাদ্রাসা আছে, তারা লাগে একটু যাইবা, যোগাযোগ করবা, ঈদের সময় তারা লাগে একটু ঘুরাইবা, সামর্থ্য অনুযায়ী যা পারেন আপনারা লইয়া যাইবা। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যদি একবার রাজি আর খুশি আপনারা দূর হয়ে যান, দুনিয়া আর আখিরাত সপ্তাহ আপনার, বুঝছেন? তো সবসময় চেষ্টা করবা যে ঈদের সময়, ঈদের পরে আপনার সামর্থ্য অনুযায়ী, আবারও করলাম সামর্থ্য অনুযায়ী যা পারেন তার লগে নিয়ে যাইবা, তার লাগে একটা 5টা মিনিট সময় স্পেন্ড করবা, তার আর মন খুশি হয়ে যাবে, বুঝছেন? সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আর আমার লাগে দোয়া করবা সবাই, ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম। কেঠা সেটা আবার আমি আমারও ছিল না তুমি এক্সপ্লেহি জলে জলে উফ জলিজার গো, জলিয়া আমার খোলজা খান আংরা হয়ে যার। জ্বালানা নিয়ে তো নিজের আইটেম বানাচ্ছি, शाबाश बेटा, बहुत बढ़िया। জ্বালানা নিয়ে তো নিজের আইটেম বানাচ্ছি। খেলে তুমি নিজের আইটেম বানাইলাই, ইস আমার মুখটা ভাঙ্গে চুরমা চুর হয়ে যার। আমি খেলে তোমারে সারি দিলাম। কাজল কালো চোখটা আমার ঝুমকো কানে দুল আমি বেবি বিউটিফুল। সব তো বুঝলাম, এই বেবি বিউটিফুল বুঝলাম না তো আফা। কাজল কালো চোখটা আমার ঝুমকো কানে দুল, ও কাজল কালো চোখটা আমার ঝুমকো কানে দুল। আমি বেবি বিউটিফুল, আমি বেবি বিউটিফুল, আমি। ও আইজ আমি বুঝলাম যে বাংলাদেশের সিঙ্গার আর গায়কের ইন্ডাস্ট্রি কিলান উন্নতি হইতো, কিলান সিঙ্গার হল বাড়াইতো। হ্যাঁ, ওটা ফসা ফসা সিঙ্গার হল নিয়ে বই রয়ে বালা বালা ইয়র মাঝে সারেগামা পার মাঝে। হ্যাঁ, ওই এরার মতো প্রতিভাবান ছাড়া কিলা উন্নতি হইব বাংলাদেশের সিঙ্গার, কিলা উন্নতি হইব বাংলাদেশের গায়ক ইন্ডাস্ট্রি। ये बड़ी अच्छी बात कही आप। কুদ্দুস কুদ্দুস তুই টিকটকে ভাইরাল হয়ে গেলি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমি মনে হয় ভাইরাল